গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি ভালোই আছি তোমাদের আশীর্বাদে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো এখন বাজে 7:30, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তার আগে বাসি কাপড় সেরে নিয়েছি, ইষ্টভূতি করা হয়ে গেছে। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন জল খেয়ে নেবো। এখন আর কিছুই ভিজানো হচ্ছে না, খেজুর নেই আর মনেও থাকছে না রাতে ভিজিয়ে রাখতে। চিয়া সিড আছে কিন্তু ভিজানো হয়নি। তো খেয়ে নিয়ে এই যে চাল নিয়ে নিলাম, চাল ধুয়ে এখন ভাত চাপিয়ে দেবো। তো এখন অনেক ডাল, এখন অনেক ভাত চাপালাম। তারপরে দেখো এখানে শাক কাটতে বসেছি, লাউ শাক। কালকে তোমাদের দাদা ভাই এনেছে বাজার থেকে, তো লাউ শাকের ঝোল করব। তো এই যে শাকগুলো কেটে নিচ্ছি। আর দেখো আমাদের প্রতিদিন, আমরা যারা এই যে হাউস ওয়াইফ, প্রতিদিন কিন্তু ঘুম থেকে উঠে সেই এক ধরনেরই কাজ করতে হয়। কিন্তু কি করা যাবে বলো? আর যারা চাকরি করে তারা তো প্রতিদিন সেই অফিসে যায়। তো আজকে লাউ পাতা দিয়ে ডাল করব। তো যে দেখো ডালটা ঘুটে লাউ পাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে ফুটতে দেবো। তো ওইদিকে ডাল ফুটছে আর এইদিকে দেখো ভাতটাও হয়ে এসছে। এখন গড়াতে দেবো, মার গেলে নেবো। তো বন্ধুরা ভাতের মার গলা হয়ে গেছে। তারপরে দেখো এই যে চলে এলাম ডালটা ফোড়ন দিতে। তো শুকনো লঙ্কা আর জিরে দিলাম। এইভাবে লাউ পাতা দিয়ে ডাল করে খেয়ে, মুসুর ডাল খুব ভালো লাগে খেতে। তো দেখো এইদিকে আরেকটা কড়াই চাপালাম। তো চাল কুমড়ো ভাজা চাপালাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে। আমি এরকম করে চাল কুমড়ো ভাজা করি। তো নামানোর আগে একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে নামাই। তো বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করছি, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো বন্ধুরা আমি দুদিকে দুটো কড়াই চাপাই। তো ওইদিকে চাল কুমড়ো ভাজা হচ্ছে আর এইদিকে দেখো শাকের ঝোল চাপাবো। তো এই যে ফোড়নে দিলাম আদা, শুকনো লঙ্কা আর কালো জিরে, আর এখন দিলাম বড়ি। তো ভাজা হলে শাক সবজি সব একটু সেদ্ধ করে নিয়েছি। তো এখন ওটা দিয়ে দেবো। তো
আমি শাকের ঝোলে হলুদ দেই না, তো যে এখন লবণ লঙ্কা তো আগেই দিয়েছি, লবণ এখন দিলাম। তো ভালো করে ফুটিয়ে একটু ঘেটে নেব, তারপরে নামাবো। তো এইভাবে শাকের ঝোল করলে ভালোই লাগে। আর এদিকে দেখো চারা কুমড়ো ভাজাটা হয়ে গেছে, নামিয়ে দেবো এখন। তো দেখো বন্ধুরা কী কী রান্না করলাম, বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা, শাকের ঝোল আর ডাল। তো এই টাইমের মধ্যে এই রান্নাই করলাম। তো পরোটাও করেছি, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে এখন মেয়ের টিফিনে দেব, তোমাদের দাদা ভাইয়ের টিফিনেও দেব। তো এই যে টিফিনগুলো গুছিয়ে নিচ্ছি। তো দেখো এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখন এই যে গেটটা খুলে দিলাম, তোমাদের দাদা ভাই দিতে যাচ্ছে। তো দেখো 2 কাপ চা করেছি, কারণ আমাদের এখান দিয়ে মঙ্গলবার করে সুইপাররা পরিষ্কার করে। তো বললাম চা খাবেন, বলছে দিন। তো দিয়ে আমি আবার চা করে নিলাম। তো আমি এখন এই যে খেয়ে নেব, ওনাদেরকে দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 10টা 20, তাই গুড মর্নিং বললাম। সকাল থেকে তো আর তোমাদের সামনে আসতে পারি না, প্রচণ্ড চাপে থাকি। রান্নাবান্না, টিফিন দেওয়া, মেয়েকে স্কুলে পাঠানো, শাড়ি পরিয়ে দেওয়া সম্পূর্ণ আমাকেই করতে হয়। এই যে 10টার সময় একটু চা খেলাম। তো দেখো বাইরে তো সেই কালকে থেকে বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। আজকের জামা কাপড় কি কাছাকাছি কোথায় করবো আর মেলবো, কালকে যে কেচেছে মাসি সেইগুলোই শুকায়নি, ওই বাইরে রেখেছি, জল ঝরছে। তো বন্ধুরা রান্নাঘরও এখনও পরিষ্কার করিনি, তো রান্নাঘর পরিষ্কার করব। আর আমি একটু টিফিন খেয়ে নেব। তো চলো যাই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমাকে 24 ঘন্টা সময় দেবে, আমি তারপরে গিয়ে তোমাদেরকে সাপোর্ট করে দেবো। তো বন্ধুরা গ্যাস ওভেন মুছে নিয়েছি, এখন দুধটা জ্বালদা নেই। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, কালকে থেকে শুরু হয়েছে, আজকে সারা দিন এখন অবধি হয়েই যাচ্ছে। তো বন্ধুরা মাসি এসে ঘরটর মুছে, জামা কাপড় তো কাচা হয়নি, শুধু ঘরটা মুছে চলে গেছে। আর আমি দেখো যেখানে বাসি ফুলগুলো ফেলে দেবো, আর ঠাকুরকেও একটু ধুলোবালি পরে, তো প্রতিদিনই মুছতে হয়, তো এই যে মুছে দিচ্ছি। তো বন্ধুরা দেখো চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো বন্ধুরা চান করে এসে পুজো দিলাম, আর মাসি আজকে ঘর মুছে চলে গেছে, আজকে আর কাছাকাছি নেই। বৃষ্টি তো হচ্ছে, কালকেরগুলোই তো শুকায়নি, আজকে আর জামা কাপড় ভিজায়নি। তো এখন খেয়ে নেব, এখন 1:30 বাজে। তো বন্ধুরা চলো খেয়ে নেই। তো দেখো বন্ধুরা এখন জল এলো, এখন বাজে 2:45। আজকে সকালে জল দেয়নি। তো দেখো খাবারের জল নিয়ে পাইপ লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরবে।
হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:45 বাজে। আর সেই দুপুরের পরে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, শুধু মাথা ঘুরছিল। আমার তো এই স্পন্ডিলাইটিসের আছে সমস্যা। তো বন্ধুরা, টিফিন তো আগেই খেয়ে নিয়েছি, স্কুল থেকে এসে সবাই টিফিন খেয়ে নিয়েছে। তো এখন একটু রেস্ট নেই, ভিডিওটা এডিটিং করব, তারপরে তো আবার রান্না বান্না। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, এখন 9:15 বেজে গেছে, চলো রান্নাঘরে যাই, কি রান্না করি তো চলো। তো এই দেখো, ভাত চাপিয়ে দিয়েছি। আর দেখো, এই যে বিকেল থেকে এই বাসনগুলো হয়েছে, এগুলো সব ধুয়ে নিয়ে তারপরে সবজি কাটবো। তো দেখো, বাসন ধুয়ে নিয়েছি, তারপরে যে আলু আর মূলো কেটে নিয়েছি, সোয়াবিন দিয়ে তরকারি করব। আর এখানে দেখো সোয়াবিন চাপিয়েছি গরম জলে। তো আজকে আর বাটা মশলা দিয়ে রান্না করব না। তো এই যে তরকারি চাপাবো, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে, তারপরে জিরে, ধনে আর শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে সোয়াবিনটা দিয়ে দেবো। অন্য সময় সোয়াবিন ভেজে নেই, আজকে আর ভালো লাগছে না মাথাটা, তো ভাজাভাজি কোনো সিন নেই, আজকে এরকম করেই রান্না করব। তো বন্ধুরা, আমি তো পরের দিন ভয়েস দিচ্ছি। তো ভালোই হয়েছিল মূলো, আলু আর সোয়াবিন দিয়ে তরকারি। তো এখন দিয়ে দিলাম মূলো আর আলু, তো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো দেখো, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখালাম। এই যে আলু আর মূলো সোয়াবিন দিয়ে তরকারি, আর সকালের দেখো এই যে শাকের ঝোল রয়েছে, বেগুন ভাজা, চাল কুমড়ো ভাজা, ডাল ছিল। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম দেখলে, সোয়াবিন আর মূলো আলু দিয়ে তরকারি, আর সকালের এগুলো ছিল ডাল, শাক। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুতে পারিনি, মাথাটা ভাল লাগছে না। দুপুরে তো মাথা ঘুরছিল, তার সন্ধ্যার সময় একটু ঠিক ছিলাম, আবারও মাথা ঘুরছে। তো এখন বাজে 11:30। ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।